আজকের এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা উনানেতে আমি সবার প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইতে প্রথমেই দিয়ে দেব এখানে এক বাটি তালের আড়া। তাল আমি সুন্দরভাবে টুকে নিয়েছি একদম। আর এরকম সুন্দর ফ্রেশ তালের আড়া নিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য। প্রথমে এক বাটি তালের আড়া আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে তালের আড়াটা দিয়ে দিলাম। এবার খুব সামান্য করে একটুখানি লবণ দেব। এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি তালের আড়ার মধ্যে। এবার ভালো করে লো আঁচে রেখে তালের আড়াটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তবে কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে, না হলে আবার তালের আড়াটা তলায় লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, তালের আড়া কিন্তু হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এরকম যখন তালের আড়া হালকা ফুটতে শুরু করবে সেই মতো অবস্থায় কিন্তু এখানে দিয়ে দিতে হবে যে বাটির মাপ করে আমি তালের আড়া নিয়েছি, ঠিক সেই একই বাটির মাপ করে এক বাটি জাল করা গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও জলে গুলে দিতে পারেন। আর দিয়ে দেব এখানে চা চামচের 2 চামচ চিনি। এবার ভালো করে দুধ আর তালের আড়া সুন্দরভাবে মিশিয়ে নেব। তো তালের আড়ার সাথে দুধ আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছে দুধের সঙ্গে কিন্তু তালের আড়া সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ বাটি সুজি। একই বাটির মাপ করে আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু আবার সুজিটা দলা পাকিয়ে যাবে, পরে গিয়ে কিন্তু আর দলা ভাঙবে না। তো আমি এখানে অনবরত নাড়াচাড়া করে সুজি দিয়ে তালের একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমি তাল আর সুজির ডোটাকে মোটামুটি 10 মিনিট সময় নিয়ে তৈরি করে নিয়েছি। তো নাড়াচাড়া কিন্তু দেখলেনই তো বন্ধুরা, একটু কিন্তু আমি বন্ধ করিনি। তো ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম একটু নরম পাকের করে ডোটাকে রেডি করতে হবে। তো আমি কড়া থেকে তুলে আলাদা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। চিনির হালকা করে একটা রস বানিয়ে নিতে হবে পিঠেটার জন্য। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে এক বাটি জল। এক বাটি চিনি, যতটা জল ঠিক ততটাই চিনি দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে চিনির রসটা যেন কোনোভাবে ঘন হয়ে না যায়। একদম হালকা করে চিনির রসটা তৈরি করে নিতে হবে। শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে গিয়ে চিনির রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এই মতো অবস্থায় আমি রসটাকে নামিয়ে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি 5 মিনিট মতো। তো এবার আমি 1 চামচ ঘি দিয়ে ডোটাকে মেখে নেব। হাতেও একটু ঘি মেখে নিলাম যাতে করে হাতে লেগে না যায়। এখানে বন্ধুরা আমি তালের এই ডোটাকে মোটামুটি 2 মিনিট মতো একটু মেখে নিয়েছি। এবার এই ডোটার থেকে ছোট ছোট একদম ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালুর মধ্যে ফেলে এরকম করে পিঠাগুলো শেপ দিয়ে নিতে হবে। তো একই রকমভাবে বাদবাকি পিঠেগুলোকেও তৈরি করে নেব। এখানে আমার বন্ধুরা সবগুলো পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। তো দেখতে দেখুন পিঠেগুলোকে কত সুন্দর লাগছে, আর না জানি খেতে আরও কত ভালো লাগবে। তো আপনারা কিন্তু বাড়িতে একবারের জন্য হলেও এরকম ধরনের একটা তালের রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি।
তেল মিডিয়াম গরম করে নিয়ে পিঠেগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম করে তেলে দিলে কিন্তু হবে না। তো দেখছেনই বন্ধুরা যে পিঠেগুলো কিন্তু সম্পূর্ণভাবে তেলের উপরে কত সুন্দর ভেসে উঠেছে। দেখুন, এই মতো অবস্থায় আলতোভাবে পিঠেগুলোকে উল্টে দিতে হবে। অপর পিঠটাকেও একই রকমভাবে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলোর গায়ে কিন্তু হালকা লালচে কালার ধরে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না। তো আমি এবার হালকা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে পিঠেগুলোকে তেলতে ঝরিয়ে তুলে নেব। পিঠেগুলোকে এখানে ভেজেই সঙ্গে সঙ্গে চিনির রসের মধ্যে দিয়ে দেব। এখানে আমি তালের পিঠেগুলোকে 20 মিনিট সময় ধরে চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো 20 মিনিট পর দেখুন পিঠেগুলো কিন্তু চিনির রস শুষে নিয়ে একদম পুরো ডবল হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে আর খেতে কিন্তু খুবই সুন্দর। এই তালের মরশুমে একবারের জন্য হলেও বাড়িতে এই পিঠে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। তাহলে কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।